গুড মর্নিং বন্ধুরা, আমি মমিতা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাই। তো আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখন আমাদের চায়ের পর্ব বসাতে সকাল সকাল। পিসি আজকে থাকবে, বিকেলবেলা বাড়ি যাবে। তো আজকেও মানে সকাল থেকে চা ফা সব নিয়ে বসে গেছি, চা আবার খাওয়া। এখন বাজে হচ্ছে সকাল 8টা, সেজে গুজে চা খাচ্ছে। আর এইদিকে আমার মা ঠ্যাং ছড়িয়ে চা খাচ্ছে, আর আমি এদিকে চা নিতে গেছি। চা নিয়ে এদিকে আসছি, হাত দিয়ে একটা বিস্কুট পড়ে গেছে, অ্যানি সেটা দিয়ে চা দিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে। বিস্কুটটা পড়েছে পুরো অ্যানির গায়ে। আমিও চাটা খেয়ে নিই, সবাই যখন খাচ্ছে আমিও চাটা খেয়ে নিই। দেখি আজকে কি রান্না বান্না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটা। দেড়টা বাজে। তো এখন আমার হলো রান্না বান্না সমস্ত কমপ্লিট হলো, এই সমস্ত ছড়ানো সব গুছাবো। সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, কারণ কাজে এত ব্যস্ত, কি করে শেয়ার করব সব কিছু। তো এই তাই জন্য এখন রান্না টান্না করে এই ক্যামেরাটা এখন অন করলাম, দিয়ে ফোনটা দিয়ে এখন আসলাম। পিসি আর পিসামশাই আর পিসির এক বান্ধবী এসছে, এক আন্টি এসছে, তোমাদের সাথে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবো। দিয়ে ওরা সবাই গেছে আমার পাশে কাকাদের ঘরে, দেখা করতে গেছে। পিসির বান্ধবী এসছে তাই জন্য। তো সকালবেলা পরোটা হয়েছে, আলু চচ্চড়ি হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি হয়েছে, চা টা সব। তো তারপরেও আবার চা হয়েছে, লেবু চা হয়েছে, ওগুলো সব হলো। ওগুলো সব আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে রান্নার দিকে গেলাম, মা দাদা সবাই উপরে খাবে আজকে। মা হাতে হাতে সব গুছিয়ে দিল, কেটে কুটে গুছিয়ে দিল। আমি রান্না টান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম। গুড্ডু গেছে বাথরুমে, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার কি কি রান্না হয়েছে। গুড্ডু গেছে বাথরুমে, ঢুকেছে এখন চান করতে। আর আমি রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে, পরে আবার যদি ওরা চলে আসে তো আমার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিতে হবে ওদেরকে। আমার এখনো চান হয়নি, আমি এখন ঘরটা মুছে চান করব। বাসন টাসনগুলো সব বেসিনে রেখে দেবো, এখন ধোবো না। দিয়ে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। টমেটো দিয়ে ডাল, আর হয়েছে বাড়ির চাল কুমড়ো শাক। পিসি বললো খাবে, পিসি বললো একটু শাক কর, খাবো, তাই জন্য এই চাল কুমড়ো শাকটা করা হলো। গিয়ে আর রান্না হলো হচ্ছে মাছের তেল দিয়ে ভেন্ডি আলু ভাজা, আর রুই মাছের কালিয়া, দেখো। আর এই 2 পিস বেগুন ভাজা পিসামশার জন্য ভেজেছি, পিসামশাইকে দেবো 2 পিস বেগুন ভেজেছি। ব্যাস এই অবধি রান্না বান্না, মেনু আমাদের এই অবধি ছিল। পিসি চলে যাবে বিকেলবেলা, আর বিকেল থেকে পুরো রেস্ট আমার। বিকেলে আর কোনো কাজ বাজ করতে পারবো না, আমি ওই যে শোবো। বিকেলবেলা পুরো শোয়া থাকবো আমার, মানে প্রচণ্ড খাটনি, শরীরে একটু রেস্ট দরকার। তাই জন্যে আজকেও বেরোবো না, ভাল লাগছে না। আজকে রবিবার, দিলীপ এখনও আসেনি দোকান থেকে। দিলীপ আসুক, আমাদের অ্যানি শুয়ে আছে ওখানে। তো আমি তাহলে ঝটপট করে কাজ বাজগুলো করে নিই, মানে গ্যাস টেবিলের ওখানটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে চান করে নেবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে। এইমাত্র আমি চান করে বেরোলাম, আর এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে বা 3:45 বাজে। আমি একটু আগেই বেরিয়েছি, 2:30 এরকম সময় বেরিয়েছি। আর মা ওদিকে খেতে দিচ্ছে, সব গুছিয়ে দিয়েছি, মা ওখানে খেতে দিচ্ছে। মাকে বললাম খেতে দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। দিলীপ চলে এসছে, দিলীপও চলে এসছে। বাইরের ওয়েদার খুবই খারাপ, বাইরে একবারে মেঘ করে কালো হয়ে রয়েছে। আর পিসমশাই এই ফোনের দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বাইরের ওয়েদার খুব খারাপ, কালো হয়ে আছে।
অ্যানি এখানে চিৎকার করছে খুব, শুয়ে আছে, ওকে ছেড়ে দিতে বলছে। ও প্রচণ্ড, আবার মনে হয় টয়লেট করেছে, এখানে গন্ধ বেরোচ্ছে। এগুলো তুলে নি এখান থেকে, তোমাদের সাথে একজনের সাথে আলাপ করিয়ে দেবো, চলো। আর অ্যানি ওখানে চিৎকার করছে, এই যে টাকা অ্যানি, ও এখন খাবে। ওই যে পুরো কালো হয়ে গেল হঠাৎ করে বাইরেটা একদম। দেখো বাইরের ওয়েদার দেখো, শুধু আকাশ পুরো কালো হয়ে গেছে, একদম কালো কুচকুচে। জোরে নামবে বৃষ্টি, ভালোই হয়েছে ঠান্ডা হবে একটু, যা গরম। তো আমরা খেতে বসে গেলাম, বাইরে বৃষ্টি নেমেছে জোরে। আমরা আগে খেতে বসে গেলাম, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে এই যে সামনে বসে রয়েছে আন্টিটা, আন্টির সাথে আলাপ করিয়ে দেবো। দিয়ে পিসামশাই দেখো নিচে খেতে বসতে পারে না, হাতে নিয়েই খাচ্ছে, হাঁটুতে ব্যথা, তাই জন্য নিচে বসতে প্রবলেম হয়। আগের দিন টুলটা দিয়েছিলাম, টুলের ওপর রেখে খাচ্ছিল, আজকে হাতে নিয়ে, টুল বললে আর লাগবে না, হাতে নিয়েই খেতে শুরু করে দিল। যাই হোক, পিসামশার শাকটা খুব ভালো লেগেছে, মার কাছে আর একবার চাইলো, তাই জন্যে মা দিল। শাকটা সত্যি মানে আমাদের গাছের শাকগুলো খুবই টেস্ট। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবাই রান্না খুব ভালো। তোমাদের সাথে আলাপ করে দিই, আন্টি হচ্ছে সোমা আন্টি, আমার পিসির বান্ধবী। আমরা এখন গল্প আড্ডা সব কিছু মস্তিতে আছি। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার গল্প হবে একটু। আবার বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আবার পিসিরা আবার চলেও যাবে। পিসামশাই সবসময় হাত তুলেই থাকে, হাত দেখানোর জন্যে। গুড্ডু তো যেতে দেবে না, যেতে হবে না, ইচ্ছে থাকো, তাই তো। আর এখানে খোপের মধ্যে দিলীপ বসে আছে, এই যে খোপের মধ্যে অ্যানি। এই ঘরে এসে সবাই একটু শুয়ে পড়ো, এই ঘরটায়, ওখানে বসে না থেকে শুয়ে পড়ো। যাও ঘরে যাও। দেখো পাড়া দিও না, ঘরে চলো, তুমি উড়ে দিয়ে চলে যাও। আমি ওইখানেই শুরু ও ছাতা মাথা, ওই যারা মুঠো দেখো। কেন তুমি কি ওইখানে যাবে? সবাই ওই ঘরে বসে রয়েছে, আমি বললাম যে এই ঘরে এসে একটু শোও। এই যে আর পিসামশার কপালে ছাঁচি কুমড়োটা ছিল, তাই জন্য পেলে, নাহলে আর কুমড়ো তো নেই, শেষ। দেখে নাও।
এই কুমড়োটাই কপালে ছিল তোমার, এই ছোট ছোট কুমড়োই ভালো লাগে বেশি খেতে। একটা কুমড়ো তুমি এই ব্যাগ ছিঁড়া যাবে বড়, হ্যাঁ। হ্যাঁ এই দেখো। পিসমশাই এখানে শুয়ে, ওনার এটা হচ্ছে ফেভারিট জায়গা, তাই তো? কালকে রাত্রিবেলাও এখানে শুয়েছে। বাড়ির তো আমার মা ওদিকে বাসনগুলো ধুতে রেডি হয়ে গেছে। আমি বললাম কি এখন ধুতে হবে না, আমি পরে ধোবো। বাসনগুলো সব মাজতে শুরু করে দিয়েছে, মাজা হয়েও গেছে, ধোবে এখন। আমি বললাম রেখে দাও, একটু বসো, পরে আমি ধুয়ে নেবো, বিকেলে তো রান্নাবান্না ঝামেলা নেই, ধুয়ে নেবো। তো ওনার এখনই ধুতে হবে, ওনারা সহ্য হচ্ছে না। পিসিরা সবাই চলে যাচ্ছে, আবার আসবে কিন্তু সবাই। শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়া। একজন মাস্ক পরে বলতেই পারছে না। সবাইকে শুভ বিজয়া। বৌদি আসি। আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, শুকিয়ে গেছে সব। কোথায় গেল? সব দলে দলে নামুন, স্টেপ বাই কেউ ধাক্কা ধাক্কি করবেন না। কিপ ডিস্টেন্স। কি সুন্দর ওয়েদারটা গো আজকে। এটা তোমার দোকানটা না? হ্যাঁ, এদিক দিয়ে হাত দেখাও। আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ যা আসতে তাহলে, হ্যাঁ আসলাম। আবার আসবেন। আসবে। হ্যাঁ, চলে গেছে নাকি? আমি এগিয়ে না না, পিসমশাই ওই কাকাদের ঘরে ঢুকবো। এ আনি, এই টাটা টাটা। দেখছি বোধে খাইয়েছি। ওরা এখন ঘুমোচ্ছে। ঘুমায় 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 ঘুমাচ্ছে। বাজারে গেছিলাম, কত কেনাকাটি করেছি দেখো, অনেক কেনাকাটি করেছি। সেই কালকে বেরোনোর কথা ছিল না, সেইটা বেরোনো হয়নি। তো আজকে বেরিয়ে গেছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তবুও বললাম চলো বেরিয়ে আসি, কারণ আমার আটাটা দরকার ছিল, আটা আনার জন্যই আরও গেছিলাম। আর এত শপিং করে চলে এসেছি, এগুলো সব ভাইফোঁটার শপিংও এর মধ্যে রয়েছে। আর আমি নাইটি টাইটি কিনেছি, এইসব তোমাদেরকে দেখাবো পরে। আর নিয়ে এসেছি ফুচকা, গুড্ডু নিয়ে বসে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছে গুড্ডু। দিয়ে এখন তাহলে একটু ফুচকা টুচকা খেয়ে নিই। আর তারপরে আজকে রান্না বান্না নেই, রান্না একদম সকালে রয়েছে 2 পিস মাংস রয়েছে। আর মাংস মানে কালকের মাংস এখনও রয়েছে, 2 পিস গরম করে রেখেছি। আর রয়েছে মাছ রয়েছে 1 পিস, ডাল রয়েছে, আর কিছু নেই। ডাল রয়েছে, আর কিছু নেই, আর কিছু নেই। আর ভাত আছে, অল্প কটা ভাত আছে, বেশি নেইও, আমরা অল্প অল্প করে খেয়ে নেব, 3 জনা হয়ে যাবে। আর কালকে দিয়ে হবে আমাদের রুটি, মানে কালকে দিয়ে রুটি খাবো, কালকে দিয়ে আমি ভাত খাবো না। গুড্ডুও বলছে একবেলা নাকি ভাত খাবে, 2 বেলা রুটি খাবে। দেখা যাক কী করে ও নাকি কালকে থেকে একটু মেনটেন করে চলবে। এবার দেখা যাক, ওর আবার মতিগতি দেখবো, আবার 2 দিন করেছে, 2 3 দিনের দিন আবার ভুলে গেছে। এই যে আমি আটা নিয়ে এসেছি, দেখাও একটু আটাটা। এটা দেখেছো, এই আটাটা হচ্ছে মাল্টিগ্রেন আটা, তাই তো? মাল্টিগ্রেন আটা। এটা হচ্ছে এর মধ্যে কোনো গম নেই, কিন্তু এর মধ্যে গম নেই, সব অনেক কিছু ওর মধ্যে লেখা রয়েছে।
লেখাটা স্লিপটা নিয়ে আসেনি, ওর মধ্যে জোয়ার বাজরা রাগি মানে নানান রকমের সমস্ত ভুট্টা সয়াবিন ছোলা সমস্ত কিছু দিয়ে এই আটাটা বানিয়ে দিয়েছে। এই আটাটা শরীরে মানে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, সুগার মানে ডায়াবেটিস কমে, তারপরে হার্ট ভালো থাকে, এই সমস্ত কিছু ভেবেচিন্তে আমি নিয়ে আসলাম আটাটা। দেখি খেয়ে কীরকম হয়, কীরকম থাকি, ভালো থাকি না খারাপ থাকি। আর এমনিও ভালো, মাল্টিগ্রেন আটা তো খাওয়া ভালো। তো যাই হোক বানিয়ে নিয়ে এসছি, কালকে দিয়ে চলবে। রুটির পর্ব, বেশি ভাত আর হবে না, একবারেরই ভাত করবো। তো যাই হোক আমি এখন আজকেটা তাই জন্যে ফুচকা খেয়ে আজকেটা ফুচকা খেয়ে রাত্রিরের আজকের দিনটা সমাপ্তি হবে ফুচকা দিয়ে। আর ভাত টাত খেয়ে সব কিছু আবার কালকে দিয়ে তো চেক হবে, চেক করা চলবে, তাই জন্যে আজকে একটু খেয়ে দিয়ে নিই, ঠিক আছে? গুড্ডুও তাই বললো। তো খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন বাজে হচ্ছে 11:15। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। দিলীপের তো এখন মাঝরাত্রি নাক ডাকছে রীতিমতো, ও শুয়ে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই আমাদের হয়ে গেছে। দিয়ে আমি একটু হাত মুখ ধুলাম, আর দিলীপ একটু ভিডিও এডিট করছিলাম আমি, দিয়ে দিলীপ তখনই ঘুমিয়ে গেছে। ও তো শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করে, দিয়ে ওর এখন মাঝরাত্রি পুরো। আর গুড্ডু অনেকক্ষণ আগেই চলে গেছে নিচে, শুয়ে শুয়ে মনে হয় ফোন ঘাটছে, ওর ঠিক ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি ঘুমোবে বলেছে। এনি কোটায় কোটায় কোটায়, ও শিকার ধরতে এখন ব্যস্ত, এখন সারা ঘরে খুঁজবে কোথায় ইঁদুর টিঁদুর কোথাও আছে নাকি। যাই হোক ও খুঁজুক, দিয়ে আমি তাহলে শুয়ে পড়ি। এখন আজকের ব্লগটা তো এখানেই শেষ করি, তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি। আমার ঘুমও পাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত, ঘুমও পাচ্ছে প্রচুর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় মুখে যেন তোমাদের একটা ভালো বিউটিফুল দেখে স্মাইল থাকে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।